তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিয়া ব্লগ। সবাইকে টিয়া ব্লগের পক্ষ থেকে গুড মর্নিং। তো দেখো, ঠাকুমা ভিডিও কল করেছে, কেউ এখন বোম্বাইতে পিসির বাড়িতে। ঠাকুমাকে জামা প্যান্টগুলো পরে পরে দেখাচ্ছে, যখন হাই দিচ্ছে তোমাদের বুঝতে পেরেছে আমি ভিডিও করছি। তো যখন ঠাকুমাকে ভিডিও কল করে দেখাচ্ছে যে আমি জামা ঠাকুমা পিসি আমাকে কি কি জামা দিয়েছে। জামা প্যান্টগুলো কে দিয়েছে? পিসি। আচ্ছা, কাকে দেখাচ্ছ তুমি? ঠাকুমাকে। দেখো এই ভিডিও করে ঠাকুমা যে দেখাচ্ছে, দেখো সুন্দর যে পিসির ডলটা দিয়েছে, সব দেখাচ্ছে ঠাকুমাকে বসে বসে। স্ট্যান্ড লাগিয়ে দেওয়া হয়েছে, ওই দেখো এবার ওর পুতুলকে দিয়ে দিচ্ছে। বাবা কি সুন্দর। সবাইকে চুমু দিয়ে দাও দেখো মা। মা সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং মা, গুড মর্নিং বলে দাও। বলো গুড মর্নিং, টাটা, বাই বাই। তো এটা আমাদের বন্ধুরা বোম্বেতে 4th ডে। তো দিদি বিরিয়ানি অর্ডার দিয়েছে দোকান থেকে। দেখো এখানে এইভাবেই বিরিয়ানি দিয়ে যায়, অর্ডার আফগানি বিরিয়ানি যেটাকে বলে, সাদা থাকে। এই বিরিয়ানিগুলো ওখানে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, মানে আফগানি বিরিয়ানি, টিক্কা বিরিয়ানি, রেশমি কাবাব বিরিয়ানি, বিভিন্ন রকম ফ্লেভারের বললে অর্ডার দিলে ওরা এরকম মানে ডেচকি করে বানিয়ে পাঠিয়ে দেয়। আমাদের এখানে তো এরকম পাওয়া যায় না, আমাদের এখানে একরকমই বিরিয়ানি হয় যেটা আমরা খেয়েছি। তবে এইখানকার বিরিয়ানিতে আলু দেয় না, আমাদের বিরিয়ানিতে যেরকম আলু দেয়। তবে আমার এটা খেয়ে মানে পোলাও পোলাও টাইপেরই লাগলো, মানে বিরিয়ানি টাইপের অতটা টেস্ট লাগেনি আমার। কলকাতার বিরিয়ানি বেস্ট লাগে আর কি, এটা খেতে ভালো, কিন্তু কলকাতাটার বেস্ট বিরিয়ানির ক্ষেত্রে। চিকেনগুলো ছোট ছোট পিস করা ছিল, দেখো নিচে পুরো গ্রেভি ছিল, আর উপরে এরকম সাদা সাদা ভাত বিভিন্ন কালার দিয়ে দেয়, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো কালার দিয়ে। তারপরে ওরা স্যালাডও দিয়ে দেয়, রায়তা দেয় সাথে। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। প্রথমেই আমরা এসেছিলাম এই যে বাবুলনাথ মন্দির, বেসিক্যালি এটা শিব মন্দির। দেখো কি সুন্দর, এই মন্দিরে সিঁড়িও আছে, এবার তার সাথে এখানে ওঠার জন্য লিফটও আছে। এখানে লিফটে 1 টাকা করে ভাড়া নেয়, তোমাকে ওপরে তুলে দেবে আবার নিচে নামিয়েও দেবে। দেখো কি সুন্দর মন্দিরটা। আমরা মন্দিরের ভেতরে ঢুকে সব বাইরেটা ছবি তুলছিলাম, কিন্তু মন্দিরে যখন ঠাকুর দর্শন করা হয় ওখানে কোনো ছবি মানে ক্যামেরা অ্যালাউই করছিল না, তাই ভেতরের পিকচার নিতে পারিনি। বাইরেটাই যতটা তোলা হয়েছে। মন্দিরটা খুবই সুন্দর, অনেক পুরনো মন্দির এটা। আমরা ভেতরের ঠাকুর দর্শন করে বাইরে বেরিয়ে গেছি, এবার বাইরে একটু ঘোরাফেরা করছি। দেখো টিয়া তো পুরো মন্দির ঘুরে বেড়াচ্ছে, খোলা জায়গা পেলেই ও পুরো ঘুরে বেড়ায়। আমার সর্দি হয়েছে, আমি নাক মুছে বেড়াচ্ছি, আমার খুবই ঠান্ডা লেগে গেছিল। এই দেখো মন্দিরটা সামনে দিয়ে, খুবই সুন্দর আর বড় খুব মন্দিরটা। এবার মন্দির দর্শন করে আমরা বেরিয়ে গেলাম। এবারে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি হেঁটে, একটা বিচে যাচ্ছি। এবার বিচের পাশ দিয়ে যখন যাচ্ছি, দেখো একটা হল টাইপের, হলটা পুরো পাথর দিয়ে তৈরি। দেখো বড় বড় পাথরের ব্লক, খুব সুন্দর, পুরো মানে আগেকার পুরো বড় বড় পাথর দিয়ে বাড়িটা পুরো তৈরি। দেখো কি সুন্দর বাড়িটা। দেখো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সোজা একটা বিচে, যে আমরা বিচে এসে গেছি। এটা হচ্ছে চপাটি বিচ বলে, এখানে নাকি সব মানে তোমার যে গণেশ পুজো হয়, গণেশ পুজো সব গণেশ ঠাকুরগুলো এখানে বিসর্জন করা হয়। ছট পুজো ছিল সেদিনে। দেখো এখানে সব পাড়ে সবাই বসে আছে, ছট পুজো করছে। এখানে প্রচুর পায়রা এসে বসছিল, এইসব পায়রা দেখে টিয়া খুবই আনন্দ পেয়েছিল। ও ওদের মানে হুস হুস করে তাড়াচ্ছিল, ওদের পেছনে দৌড়াচ্ছিল, খুব আনন্দ করছিল। দেখো
বীজটাও খুব সুন্দর, বীজে অনেক জাহাজ ছিল। দেখো এই জলে মানে জাহাজের তেল পড়ে পড়ে জলটাও কিরকম যেন একটা, মানে এখানে তো আর কেউ স্নান করে না। এই দেখো বিচে ঘোরার পর আমরা একটা মানে রাধাকৃষ্ণের মন্দিরে গেছিলাম, খুবই সুন্দর, মানে এত সুন্দর এই ড্রেসগুলো পরিয়েছে, আমার দেখে খুবই ভালো লাগছিল। আর মন্দিরের ভেতরটাও খুব সুন্দর, সন্ধেবেলা এখন তাই আরতি হচ্ছে দেখো। এখান থেকে বেরিয়ে আমরা আরো অন্য জায়গায় ঘুরতে গেছিলাম, সেটা আবার পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আজকের মতন এইটুকুনি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।